আমরা যখন হরমুজ দিয়ে যাই তখন দেখতে পাই হরমুজ প্রণালীতে জাহাজ নিয়ে গেলে কি দেখতে পান এই নাবিক? 4 ঘন্টার মতো লাগে হরমুজ প্রণালীতে। তখন জাহাজের নিয়ন্ত্রণ থাকে ক্যাপ্টেনের উপরে। এই 4 ঘন্টায় এতটা সতর্ক কেন থাকতে হয়? যেখান দিয়ে তেল উঠায় অয়েল রিগ, ওগুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন। বহুবার হরমুজ প্রণালী পার হওয়া এই নাবিক হরমুজের গল্প বলেছেন আপনাদের, চলুন শুনি। আমরা যখন হরমুজ প্রণালী দিয়ে ভিতরে যাই, এক সাইডে হচ্ছে ইরান, আরেক সাইডে হচ্ছে ইউএই এবং ওমানের একটি দ্বীপ। 2 ওয়ে একটা লেন আছে রাস্তার মতো। ডান সাইডে শিপগুলা ভিতরে ঢুকে হরমুজের প্রণালী হয়ে পার্সিয়ান গালফে ঢুকে, আর বাম সাইডের যেই শিপগুলা ওখানে হরমুজ থেকে পার্সিয়ান গালফ থেকে বের হয়। তো জেনারেলি সবসময় হেভি একটা ট্রাফিক থাকে, মানে একটা জাহাজ থেকে আরেকটা জাহাজের সর্বোচ্চ দূরত্ব দেখা যাচ্ছে যে 1 নটিক্যাল মাইল। এই 1 নটিক্যাল মাইল পর পর একটার পর একটা যেতেই থাকে। খালি চোখে আপনি কমপক্ষে 40টা জাহাজ দেখবেন। হরমুজ প্রণালীতে যখন আপনি ঢুকবেন, আপনার ডানে বামে এবং সামনে পিছে আপনি 40টা জাহাজ দেখতে পাবেন। ডান সাইডে হচ্ছে ইরান, বাম সাইডে হচ্ছে ওমানের একটি দ্বীপ। খুবই ন্যারো জায়গা। ওমানে হচ্ছে পাহাড়ি দেখবেন, পাহাড় অঞ্চল দেখবেন, সবগুলো মানে অনেক পর্বতমালা আছে যেটা দ্বীপটা। আর ওই ইরান সাইডেও জেনারেলি হিলি এরিয়া। এটা খুবই হাই প্রিকশনারি এরিয়া। হরমুজ প্রণালী যে আমাদের ট্রাফিক সেপারেশন স্কিমের বাইরে জেনারেলি আপনার জাহাজ নেওয়া যাবে না। ওটার ভিতরে থেকেই আমরা এটা সেফলি পাস হয়ে যেতে হবে। ওখান থেকে যখন প্রণালীটা পার হবো তখন ওপেন স্পেস। 4 ঘন্টার মতো লাগে হরমুজ প্রণালীতে। আমরা জেনারেলি 4 ঘন্টার ভিতরেই আমরা পার হয়ে যাই। 4 থেকে স্পিড অনুযায়ী কোনো জাহাজে 6 ঘন্টাও লাগতে পারে। শিপিংয়ে রাত অথবা দিন বলে কোনো কিছু নাই। আপনি দিনে অ্যারাইভ হলে দিনেই যাবেন, আর রাতে অ্যারাইভ হলে রাতেই। রাতে আপনি এই যে জাহাজ দেখবেন আর লাইটিং দেখবেন, তখন রাতে আপনি কোনো হিল এরিয়া দেখতে পারবেন না। রিজন হচ্ছে ওখানে কিন্তু জনবসতি নাই, ওই হিলগুলোতে জনবসতি নাই, যার কারণে আপনার ইরান, আপনি হয়তোবা জানেন যে ইরান এখন সেই ফেভারগুলো পাচ্ছে, যে ওইটা টোটালি হচ্ছে হিলি এরিয়া। যেহেতু আপনার হরমুজটা কন্ট্রোল করতে পারছে, আপনি অ্যাকচুয়ালি ইরানের মেইন পার্টে আপনি যেতে পারছেন না। এটাই হচ্ছে ইরানের প্লাস পয়েন্ট। আর বাম সাইডে হচ্ছে ওমান, এটা পুরোটাই একটা হিল, ওমানের একটা দ্বীপ। এই 4 ঘন্টা আমরা যখন হরমুজ প্রণালী হয়ে ভিতরে ঢুকি, তখন জাহাজের নিয়ন্ত্রণ থাকে ক্যাপ্টেনের উপরে। মানে জাহাজ কন্ট্রোল রুমে ক্যাপ্টেনই থাকে, অফিসাররা জাস্ট অ্যাসিস্টিং। আর অন্যান্য ওপেন সিতে জেনারেলি ক্যাপ্টেনের কন্ট্রোলে থাকে না জাহাজ, তখন আপনার জেনারেলি অফিসাররাই জাহাজ চালায়। আমরা যখন হরমুজ দিয়ে যাই তখন আমরা জেনারেলি দেখতে পাই যে ছোট ছোট অনেকগুলা বোট আছে, যেগুলা স্পিড বোট আছে, কন্টিনিউয়াসলি ইরান থেকে এই ওমানের দ্বীপের যে দ্বীপ অঞ্চলটা ওখানে আসে, অথবা আপনার ছোট ছোট বোটগুলো ক্রস করে। এটা ফেরি টাইপের, অথবা ওরা ট্রান্সপোর্ট করে সামথিং। তো ইরান এবং ইউএইর মধ্যে এরা স্পিড বোটগুলো আমরা দেখতে পাই, এরা ক্রসিং করে। এবং ওখানে এই প্রণালীর সামনে এবং সাইডে অনেকগুলো ফিশিং বোটও থাকে। আমরা যতটুকু দেখি যে ওখানে স্টোর থাকে, মানুষ থাকে। স্পিড বোটগুলো এখানে আপনার, এটা কি ইলিগাল ট্রাফিকিং অর এটা লিগাল, উই অ্যাকচুয়ালি আনঅ্যাওয়্যার অফ দ্যাট। এটা পুরাটাই খুবই স্বচ্ছ নীল পানি। আপনি তো জানেন যে দুবাইয়ের বিচগুলা সবগুলো এই হরমুজের ভিতরেই, যার কারণে এই পানিটা পরিষ্কার দেখেই ওটা ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট। ওই ওমান সাইডের দ্বীপপুঞ্জগুলো যেগুলো আছে, ওই হিলি এরিয়ার দিকে তাকালে খুবই একটা মানে ইটস এ ভেরি অ্যামেজিং আপনার ভিউ আমরা উপভোগ করি সেখানে। আর ডলফিন তো আপনার হরমুজ প্রণালীতে আমরা জেনারেলি ডলফিনই পাওয়া যায় আর কি, দেখা যায়। আর ইরান সাইডে ওটা একটু ঝাপসা থাকে, এটা একটু দূরে। হরমুজ প্রণালীর আবহাওয়া মোস্টলি ভেরি নাইস। মোস্টলি মাঝে মাঝে স্যান্ডস্টর্ম হতে পারে, মরুভূমির যে স্ট্রমগুলো, তখন স্যান্ডস্টর্ম হতে পারে মাঝে মাঝে, সেটা খুবই রেয়ার। যখন আমরা স্যান্ডস্টর্ম পাই হরমুজ প্রণালীর ভিতরে, তখন আমরা ইভেন আমার এই কন্ট্রোল রুম থেকে জাহাজের ফরওয়ার্ডের অংশটাই দেখা যায় না, এইরকম মানে অন্ধকার হয়ে যায় স্যান্ডস্টর্ম। বালির যেই ঝড়টা, কারণ চারপাশেই তো মরুভূমি, এদের ওখানে যখন বালির ঝড়টা হয় তখন আসলে কিছু দেখা যায় না, সামনে জাহাজের ফরওয়ার্ডই দেখা যায় না। জাহাজে আমরা রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি, আমাদের তখন এই ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে তখন জাহাজ চলে। যখন আপনার এই স্যান্ডস্টর্ম হয় তখন ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীতে ক্যাপ্টেন ছাড়া জাহাজ চলবে না। হরমুজের ভিতরে ঢুকার পর থেকে জাহাজ কিন্তু খুব প্রিকশনারি এরিয়াতে যায়। যেমন হচ্ছে যে হরমুজ দিয়ে ঢুকার পরপরই আপনি বাস্তবে তখন অয়েল রিগগুলো দেখতে পাবেন, যেখানে পৃথিবীর যেই আপনার সবচাইতে মূল্যবান সম্পদ তেলের যেই খনিগুলা, যেখান দিয়ে তেল উঠায় অয়েল রিগ, ওগুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন। অনেক অয়েল রিগ, ডানে বামে অয়েল রিগ, আর অয়েল রিগের মাঝখান দিয়ে আপনি জাহাজ চালিয়ে যাচ্ছে। কোনো কারণে কোনো জাহাজ যদি অয়েল রিগ একটাকে ধরে হিট করে, তাহলে সিচুয়েশনটা কি হবে? ড্যামেজ দিতে হবে, এমন হবে যে পুরো কোম্পানি সেল করে দিতে হবে, এরকম ড্যামেজ হবে। পলিউশন হয়ে যাবে, পুরো পার্সিয়ান গালফ পলিউশন হয়ে যাবে। ইটস এ
ভেরি সেনসিটিভ এরিয়া। এখানে আপনার অবশ্যই প্রিকশন নিয়ে ঢুকতে হবে। ঢুকার পরে কিছুটা স্পেস পাওয়া যায়, কিন্তু ঢুকার সময় আপনার ক্যাপ্টেনের পুরাই নিয়ন্ত্রণ লাগবে। আমরা যখনই গালফ অফ ওমানে ঢুকি, এটা হচ্ছে যে আপনি পাকিস্তানের বর্ডার, পাকিস্তান এবং ইরানের বর্ডার যেখানে, ওখান থেকে আমরা যখনই ঢুকা স্টার্ট করি সেটাই হচ্ছে গালফ অফ ওমান। ওই গালফ অফ ওমান দিয়ে যখন আমরা ঢুকি তখনই আবহাওয়াটা খুব শান্ত। ইট ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক ফিলিংস। পুরা সাগরের পানিটা হচ্ছে পুকুরের মতো স্মুথ। ওখান দিয়ে আপনি আস্তে আস্তে গিয়ে বাম সাইডে ফুজাইরা থাকে, এই ফুজাইরা থেকে ডানে আপনি অল্টার করার পরেই সামনে হরমুজ। তো ওই এরিয়াটা পুরাটাই হচ্ছে আপনার খুবই শান্ত একটা পরিবেশ। জাহাজ শিপিং এর সাথে যারা কানেক্টেড সবাই এই এরিয়াটা খুবই পছন্দ করে, এখানে যেতেই পছন্দ করে। এখানে খুবই ভালো একটা পরিবেশ। হরমুজ থেকে যখন আমরা পার হই সেটাকে হলো পার্সিয়ান গালফ বলে। এটা একটা গালফ, এটা চারপাশে হচ্ছে যে আমরা জানি মধ্যপ্রাচ্যের যে দেশগুলা, উত্তর পাশে ইরানের পরে হচ্ছে এখানে ইরাক আছে, কুয়েত আছে, তারপর সৌদি আরবিয়া আছে, বাহরাইন আছে, দুবাই আছে, কাতার আছে, ওমান আছে। তো এই গালফ কান্ট্রিগুলার মাঝখানের এই সিটা, এটাকেই বলা হয় পার্সিয়ান গালফ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফ্যান্টাস্টিক জায়গা।